তীব্র জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সমর্থনকারী সুশীল সমাজের অনেকে আত্মগোপনে চলে যান। তাদেরই একজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করে বিজিবি। শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামসুদ্দিন চৌধুরী মানিককে নেওয়া হলে পুলিশ প্রহরার মধ্যেই কিল ঘুষি দেওয়ার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় ডিম ও জুতো। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বলেন, শামসুদ্দিন চৌধুরী মানিককে 54 ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে কানাইঘাট থানা পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় আদালত তাকে জেল হাজতে আটক রাখার নির্দেশ দেন। আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিলেন না বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করেছে। সিলেট জেলখানা। আচ্ছা, আর কত ধারা তাকে? আমরা তাকে কার্যবিধি 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। অসুস্থতার বিষয়ে তিনি কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এই বিষয়টা আদালতের করা হয়েছে। জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেশ আলোচিত সমালোচিত হন শামসুদ্দিন চৌধুরী মানিক। কোটা সংস্কার আন্দোলনের পর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। নিউজ ডেস্ক, বার্তা 24।